আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ইজি ডিজাইন অফ মেকানিক্যাল চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আপনাদেরকে নতুন একটা 2D ড্রয়িং অঙ্কন করে দেখাবো। এই ড্রয়িংটা কিভাবে সহজে অঙ্কন করতে হয় সেটা আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। প্রথমে আমরা আগের মতো অটোক্যাড ওপেন করব, দেন ইউনিক সেটআপটা করে নিব। যারা ইউনিক সেটআপ জানেন না তারা আমার ক্লাস 1টা দেখে নেবেন। কারণ ইউনিক সেটআপ ছাড়া কোনো ড্রয়িং অঙ্কন করতে গেলে সেটা এলোমেলো হওয়ার সম্ভাবনা আছে। আপনাদের দেখার সুবিধার্থে এটা আমি কাছাকাছি রাখলাম ড্রয়িংটা। এখন প্রথমে আমরা দেখতেছি এখানে আছে মাপ হচ্ছে 114। প্রথমে আমরা লাইন দিয়ে একটা চতুর্ভুজ অঙ্কন করে ফেলবো। প্রথমে 114 মাপ দিব, লাইন সোজা হওয়ার জন্য F8 দিব। F8 দেওয়ার পর 114 দিব, দিয়ে এন্টার দিব। এরপর এদিকে যাবে 81.50, 81.50 এন্টার দিব। এন্টার দেওয়ার পর আবার এদিকে যাবে 114, এন্টার দিব। এন্টার দেওয়ার পর আবার নিচের দিকে আসবে 81.50। দেন আমরা আমাদের ড্রয়িং অঙ্কন হয়ে গেল চতুর্ভুজ। দেন এবার আমরা দেখতেছি এখানে চার কোণায় 4টা বৃত্ত আছে। এখন এই বৃত্তগুলো অঙ্কন করতে প্রথমে একটা বৃত্ত অঙ্কন করতে হবে। এরপর আমরা আর 3টা বৃত্ত অ্যারে করে অঙ্কন করে দিব। আমি আপনাদেরকে আগে শিখিয়েছিলাম এর মাধ্যমে আমরা এই 4টা বৃত্ত অঙ্কন করে ফেলবো। প্রথমে আমরা প্রথম বৃত্তটা অঙ্কন করার জন্য প্রথমে ছেদবিন্দু উৎপন্ন করতে হবে। তাই আমাদের ছেদবিন্দু উৎপন্ন করার জন্য অফসেট করতে হবে, লাইন অফসেট করতে হবে। দেখেন এই পাশ থেকে সে 12 নিচে নামলো, এই পাশ থেকে সে 13 গেল। প্রথমে আমরা এই পাশ থেকে যদি 12 নামাই তাহলে 12 দিয়ে এন্টার দিব। এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর এদিকে 12 অফসেট হয়ে গেল। দেন আবার যদি অফসেট নিতে চাই তাহলে কিবোর্ডের এন্টার দিব। এন্টার দেওয়ার পর আবার এন্টার দিব। এন্টার দেওয়ার পর এখন মান দিতে বলতেছে আবার। এবার আমরা 13 মান দিব। এখানে 13 দেখতেছেন আপনারা, 13 দিলাম। 13 দিয়ে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর এই লাইনটা ক্লিক করে দেন যে পাশে দিব সে পাশে ক্লিক করে দিব। দেন দেখতেই পাচ্ছেন এখানে একটা ছেদবিন্দু উৎপন্ন হয়ে গেছে। দেন এই ছেদবিন্দুতে আমরা একটা বৃত্ত অঙ্কন করে দিব। প্রথমে অফসেট থেকে ইএসসি বাটন দিয়ে চলে যাব অফসেট থেকে। এরপর ছেদবিন্দুতে একটা বৃত্ত অঙ্কন করে দিব। দেন বৃত্তের মান হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন রেডিয়াস 5, তাহলে 5 দিয়ে এন্টার দিব। 5 দিয়ে এন্টার দিলাম। দেন আমরা দেখতেই পাচ্ছেন বৃত্তটা অঙ্কন হয়ে গেল। দেন এবার আমরা লাইনগুলো ডিলিট করে দিব। যে লাইনগুলো আমরা ছেদবিন্দু উৎপন্ন করছি সেই লাইনগুলো ডিলিট করে দিব। সিলেক্ট করে কিবোর্ডে ডিলিট ক্লিক করব। সিলেক্ট করে কিবোর্ডে ডিলিট ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। দেন এবার আমরা এই 3টা পাশে 3টা যেগুলো আছে এগুলো অ্যারে করে দিব। সহজ অঙ্কন করার জন্য একটা একটা অঙ্কন করলে ভুল হওয়ার সম্ভাবনা আছে, তাই অ্যারে করলে সঠিক মাপে অ্যারে হয়ে যাবে। দেন আমাদের রোতে 2টা কলামে 2টা করতে হবে, তাই রোতে 2টা কলামে 2টা দিলাম। যেহেতু এটা রেক্টেঙ্গুলার অ্যারে, রেক্টেঙ্গুলার অ্যারে করবো সেজন্য রেক্টেঙ্গুলার অ্যারে রো আর 2 দিলাম। দেন এবার সিলেক্ট অবজেক্ট করব। অবজেক্টটা সিলেক্ট করব, কোন অবজেক্টটা আমরা অ্যারে করব সেটা সিলেক্ট করে কিবোর্ডে এন্টার দিব। এন্টার দেওয়ার পর এবার মান দিতে বলতেছে রো অফসেট কত হবে, কলাম অফসেট কত হবে। আপনারা হিসাব করে দেখেন রো অফসেট হবে, প্রথমে আমরা কলাম অফসেট দেখি। কলাম অফসেট এইটুক থেকে এইটুক পর্যন্ত দূরত্বটা কত হবে, এর মিড পয়েন্ট থেকে এই বৃত্তটার মিড পয়েন্ট পর্যন্ত কত দূরত্ব হবে, এটা হচ্ছে কলাম অফসেট। এখন কলাম অফসেট আমরা হিসাব করি, এদিক থেকে যদি সে 13 যায় দেন এদিক থেকেও 13, তাহলে মোট 13 13 26, তাহলে মোট আছে 114। 114 থেকে 26 চলে গেলে কত হয়, 114 থেকে 126 যদি চলে যায় আমরা দেখি একটু। 114 মাইনাস 26 26, তাহলে 88 হয়। 88 হয়, তাহলে আমরা 88 দিয়ে দিলাম কলাম অফসেটে।
88 দেওয়ার পর দেন আমাদের রো অফসেটে কত হবে এটা দিতে হবে। যে রো অফসেট আছে 81.50, তাহলে রো অফসেটে এখানে সে এই লাইন থেকে মিড পয়েন্ট পর্যন্ত 12, তাহলে এদিকে 12, তাহলে 12 কত হয় 24, 24 হয়। তাহলে 81.50 থেকে 24 চলে গেলে কত হয়, টোটাল আছে 81.50। তাহলে আমরা হিসাব করে দেখি একটু, 81.50 মাইনাস 24, তাহলে হয় 57.5। 57.5 দিয়ে দিব, 57.5 দিয়ে দিলাম। দেন আমরা প্রিভিউ দিয়ে দেখবো ঠিক হচ্ছে কিনা। দেন ঠিক হচ্ছে, বাট এটা প্লাস দেওয়ার ফলে উপরের দিকে চলে গেছে, এটা মাইনাস দিতে হবে। রো অফসেটটা আমি আমাদেরকে আগে শিখিয়েছিলাম, এটা মাইনাস দিলে নিচের দিকে নামবো, প্লাস দিলে উপরের দিকে উঠবে, তাই আমরা মাইনাস দিয়ে দিব। যদি মাইনাস 57.50 দিই তাহলে হয়েছে কিনা আমরা প্রিভিউ দিয়ে দেখবো। দেন আমরা দেখতেই পাচ্ছেন 4 কোণায় 4টা বৃত্ত সে সেট আপ হয়ে গেছে। দেন যদি ঠিক মতো হয় তাহলে আমরা অ্যাকসেপ্ট দিব। দেন অ্যাকসেপ্ট দেওয়ার পর 4 কোণায় 4টা বৃত্ত তো হয়ে গেল। দেন এবার আছে মাঝখানে, দেখতেই পাচ্ছেন আপনারা দুই দিকে 2টা অর্ধেক বৃত্ত আছে। দেন দিকে যেভাবে আছে সেভাবে আমরা করবো। এখন সেটা করার জন্য প্রথমে আমাদেরকে দুই দিকে 2টা মিড লাইন নিতে হবে। মিড লাইন নেওয়ার জন্য যেহেতু আমরা এক পাশ অঙ্কন করবো, যে কোনো এক পাশ অঙ্কন করলে আরেক পাশটা মিরর করে দিতে পারবো। যেহেতু সেম মাপ, এটা আর এটা সেম মাপ, আর এটা আর ওরা সেম মাপ, তো এই মাপ সমান হওয়ায় আমরা মিরর করে দিতে পারবো। তাই মিরর করার জন্য প্রথমে আমাদের মিড লাইনটা নিতে হবে। মিড লাইনটা নেওয়ার জন্য প্রথমে আমরা অফসেট ক্লিক করবো। অফসেট ক্লিক করে প্রথমে আমরা যদি হরিজন্টালি মিড লাইন ভার্টিক্যালি মিড লাইন নিই, তাহলে ভার্টিক্যালি মিড লাইন নেওয়ার জন্য এখানে টোটাল হচ্ছে 114 এর অর্ধেক হলো 57, তাহলে আমরা 57 দিলাম। 57 দিয়ে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর দেখেন আপনারা, দেন আমরা ভার্টিক্যালি একটা কি করলাম, মিড লাইন নিলাম। এরপর হরিজন্টালি একটা নেওয়ার জন্য আমরা আবার এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর আবার দ্বিতীয়বার এন্টার দিলাম। দেন আবার এই অফসেটটা চলে আসলো। অফসেটের ডিসটেন্সটা দিয়ে দিব। অফসেটের ডিসটেন্সটা হবে 81.50 এর অর্ধেক কত হয় আমরা হিসাব করে দেখব। 81.50 ডিভাইডেড বাই 2, দেন 40.75, তাহলে 40.75 হবে। 40.75 হবে, তাহলে আমরা মান দিয়ে দিব 40.75, দেন এন্টার দিব। এন্টার দেওয়ার পর দেন এই পাশটা আমরা হরিজন্টালি আরেকটা মিড লাইন নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এবার আমাদের এই বৃত্তটা অঙ্কন করার জন্য একটা ছেদবিন্দু উৎপন্ন করতে হবে। এই জায়গায় একটা ছেদবিন্দু উৎপন্ন করতে হবে। এই ছেদবিন্দু উৎপন্ন করার জন্য আপনারা প্রথমে দেখতেই পাচ্ছেন, এদিকে যদি আমরা এই পাশটা অঙ্কন করি, তাহলে আমরা দেখতে পাচ্ছেন এখানে আছে 13.5 আছে। এই পাশ থেকে 13.5 আসবে, তাহলে আমরা 13.5 অফসেট করে দিব। অফসেট নিলাম, প্রথমে আমরা অফসেট নিলাম। অফসেট নেওয়ার পর 13.5 দিয়ে দিব। 13.5 দিয়ে এন্টার দিব। এন্টার দেওয়ার পর এই লাইনটা দিয়ে ক্লিক করে দেব। দেন মিড লাইন হয়ে গেছে। আমরা মধ্যবিন্দু পেয়ে গেলাম বৃত্তের। দেন এবার এই পাশটা আর এই পাশটা আঁকার জন্য কি করতে হবে, এই দুই পাশে অফসেট করতে হবে। তাহলে এটা টোটাল মান হচ্ছে 24। আমরা দেখতেই পাচ্ছেন টোটাল মান হচ্ছে 24। তাহলে যদি 24 হয় তাহলে এদিক অর্ধেক এদিক অর্ধেক, তাহলে 12 হবে, 12 হবে। তাহলে এন্টার দিয়ে আবার এন্টার দিব। তাহলে 12 আমরা অফসেট করে দিই। 12 এন্টার, তাহলে এদিকে 12 এদিকে 12 হয়ে গেল। এবার আমরা এই মিড পয়েন্টে একটা বৃত্ত অঙ্কন করে দিব। আগে ইএসসি দিয়ে অফসেট থেকে চলে গিয়ে দেন একটা বৃত্ত নিব। বৃত্ত নিয়ে এই জায়গায় কত আছে, রেডিয়াস 12 রেডিয়াসের একটা বৃত্ত অঙ্কন করে দিব। 12 দিয়ে এন্টার দিব। এন্টার দেওয়ার পর বৃত্তটা হয়ে গেছে।
বৃত্তটা হয়ে যাওয়ার পর এখন আমরা বৃত্তটা ট্রিম করে দিব। ট্রিম আমরা তোকে শিখিয়েছিলাম কেটে দেওয়ার জন্য ট্রিম নিতে হয়। ট্রিম নেওয়ার পর এন্টার দিব। এন্টার দেওয়ার পর যে লাইনটা আমরা ডিলিট করে যাচ্ছি সেই লাইনটা ক্লিক করে দিব। আমরা দেখতে পাচ্ছেন দেন এই লাইনটা আমরা পুরো লাইনটা ডিলিট করে দিব। দেন মিড লাইনটা আমরা রাখবো, কারণ মিরর করার জন্য মিড লাইনটা দরকার হবে আমাদের। মিড লাইন ছাড়া আরগুলো আমরা ডিলিট করে দিব। প্রথমে আমরা মিরর করে দিব, মিররে ক্লিক করে দেন এই লাইনটা ক্লিক করব, দেন এন্টার দিব। এন্টার দেওয়ার পর দেন মিড লাইনটা সিলেক্ট করে দিব, দুই পাশে সিলেক্ট করে দেওয়ার পর এন্টার দিব। এন্টার দেওয়ার সাথে সাথে এদিকে মিরর হয়ে গেল। দেন যেগুলো আর বাড়তি আছে সেগুলো আমরা ট্রিম করে দিব। এবার ট্রিম নিয়ে এন্টার দিব। ট্রিম নেওয়ার পর এন্টার দেওয়ার পর দেন এই পাশটা এই পাশ আর এই পাশ ডেট করে দিলাম। এই পাশ ডেট করে দেন আমরা দেখতে পাচ্ছেন হুবহু এটার মতো হয়ে গেল। দেন আবার এই পাশটা অঙ্কন করব। আমরা এই পাশটা অঙ্কন করার জন্য প্রথমে আমরা ইএসসি দিয়ে কিবোর্ডের ইএসসি দিয়ে চলে যাব। দেন আবার অফসেট নিব। অফসেট নেওয়ার পর এবার এদিকে 24 ছিল, এদিকে আছে 20, এদিকে কত আছে 20। তাহলে 20 এর অর্ধেক হয় কত 10 আর 10। 20 এর অর্ধেক হবে 10 আর 10, তাহলে 10 নিব। 10 নিয়ে এন্টার দিব। এন্টার দেওয়ার পর দেন এই পাশে ক্লিক, এই পাশে আরেকটা ক্লিক, দেন 10 হয়ে গেল। দেন এবার যদি চাই এই লাইনটা মিড পয়েন্টে বৃত্তের জন্য একটা মিড লাইন মধ্যবিন্দু উৎপন্ন করতে হবে। সেই মধ্যবিন্দুর জন্য আমরা দেখতে পাচ্ছেন এখানে কত দিয়েছে 10, তাহলে 10 দিব আমরা। এটাও অলরেডি আমাদের অফসেটে 10 আছে মান, দেন 10 দিয়ে দিব। দেন আমরা দেখতে পাচ্ছেন এটা একটা মিড পয়েন্ট মধ্যবিন্দু হয়ে গেল বৃত্ত অঙ্কন করার জন্য। দেন এই মধ্যবিন্দুতে একটা বৃত্ত অঙ্কন করবো আমরা। প্রথমে ইএসসি দিয়ে কিবোর্ডে ইএসসি দিয়ে অফসেট থেকে চলে যাব। দেন বৃত্ত ক্লিক করে মধ্যবিন্দুতে একটা বৃত্ত অঙ্কন করব। কত 10 রেডিয়াসে, আমরা দেখতে পাচ্ছেন 10 রেডিয়াসের একটা বৃত্ত অঙ্কন করব। তাহলে 10 দিয়ে এন্টার দিব। আমরা দেখতে পাচ্ছেন বৃত্ত হয়ে গেছে। দেন বাকি অংশটুকু আমরা ট্রিম করে দিব। ট্রিম ক্লিক করে এন্টার দিব। এন্টার দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছেন বাকি অংশটুকু আমরা ট্রিম করে দিলাম। দেন এবার কি করব, মিরর করে দিব। বাকি অংশটুকু আমরা ডিলিট করে দিলাম। এবার আমরা মিরর করব। সিলেক্ট করে ডিলিট করে দিব। দেন আমরা মিরর করার জন্য এই মিররে ক্লিক করব। মিররে ক্লিক করার পর দেন সিলেক্ট করব লাইনটুকু, যে লাইনটা আমরা মিরর করব সে অবজেক্টটা আমরা সিলেক্ট করে কিবোর্ডের এন্টার দিব। এন্টার দেওয়ার পর মিড লাইনে ক্লিক করে দিব। দুই পাশে মিড লাইনে ক্লিক করে কিবোর্ডের এন্টার দিব। দেন হয়ে গেছে আমাদের মিরর হয়ে গেল। দেন আবার ট্রিম করে দিব। ট্রিম ক্লিক করে কিবোর্ডের এন্টার দিব। এন্টার দেওয়ার পর যে লাইনটা যে অবজেক্টটুকু আমরা কেটে দিচ্ছি সেই অবজেক্টে ক্লিক করে দিব। দেন ট্রিম হয়ে গেছে। দেন মিড লাইনটা এবার ডিলিট করে দেওয়ার জন্য সিলেক্ট করে কিবোর্ডে ডিলিট ক্লিক করে আমরা দেখতে পাচ্ছেন ড্রয়িংটা হয়ে গেছে প্রায়। দেন এবার আছে এদিকে 10 আর 10 মাপের, আমরা দেখতে পাচ্ছেন এদিকে 10 আছে, দেন এদিকে 10। তাহলে হচ্ছে কি, এটাকে কি বলে চেম্পার। আমাদের গত ক্লাসে শিখেছিলাম চেম্পার আর ফিলেট। দেন চেম্পার করে দিব আমরা। এখন চেম্পার ক্লিক করে চেম্পার ক্লিক করার পর ডিসটেন্স আসার জন্য কিবোর্ডের ডি দিতে হবে। ডি দিয়ে এন্টার দিতে হবে। কিবোর্ডে ডি দিয়ে এন্টার দেওয়ার পর ঠিক আছে 10 ফার্স্ট লাইনও 10, সেকেন্ড চেম্পারও 10। স্পেসিফিক ফার্স্ট চেম্পার 10 দিয়ে এন্টার দিব। দেন সেকেন্ডটা হবে 10, তাহলে 10 ক্লিক করে এন্টার দিব। দেন ফার্স্ট পয়েন্ট, দেন সেকেন্ড পয়েন্ট হয়ে গেছে। দেন আবার যদি আমরা 10 করব যেহেতু সবগুলো, তাহলে আবার কিবোর্ডে এন্টার দিয়ে
এটা ক্লিক, এটা ক্লিক, আবার কিবোর্ডে এন্টার দিয়ে এটা ক্লিক, এটা ক্লিক। যেহেতু আমরা একই মাপ করতেছি তাই এই সিলেক্ট করে দিচ্ছি আমরা। যদি একই মাপ না হতো তাহলে আমাদের ডিস্টেন্স দিয়ে মাপটা চেঞ্জ করতে হইতো। যেহেতু একই মাপ তাই আমরা কিবোর্ডে এন্টার দিয়ে দিয়ে করে দিচ্ছি। আমরা দেখতেই পাচ্ছেন হুবহু সেম ড্রয়িংটা আমরা অঙ্কন করে ফেললাম। আজকে এই পর্যন্ত। সবাই বাসায় বসে প্র্যাকটিস করবেন ড্রয়িংটা। যত প্র্যাকটিস করবেন তত বেশি শিখতে পারবেন। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।